নাস্তা রেডি, এখন সবাই মিলে খাবো। আমের আচার বানাবে, মানে আমের ওই আচার না, এই হ্যাঁ, তিনটা দিয়ে আচারটা অনেক বেশি হবে। ঢেঁড়স নিছি, ঢেঁড়সগুলো একদম ছোট ছোট। আজকে সকালবেলা শরীরটা ভালো লাগতেছিল না, তো বলার পর সেরা নাস্তা নিয়ে আসছে আমাদের জন্য। তো আমরা নতুন জায়গায় আসছি, নতুন জায়গার নতুন দোকানের নাস্তা, জানি না কেমন হয়। দেখতে তো ভালোই লাগছে, মনে হচ্ছে ভালোই হবে। পরোটাগুলো বেশ বড় বড়। আর এই যে এগুলো কেমন একটু দেখি, কারণ আমাদের ওখানে যে এই ডাল ভাজিটা পাইতাম ওটা খেতে একদমই ভাল লাগতো না। আর ওখানে যে ডাল ভাজিটা হতো ওটা মুগ ডাল দিয়ে রান্না হতো না, কিন্তু এটা তো মুগ ডাল দিয়ে রান্না হয়েছে। যে আগের তুলনায় অনেক ভালো। 2 প্যাকেট নিয়ে আসছে, আমাদের 2 প্যাকেট বেশিটা লাগে না, তারপরেও নিয়ে আসছে, কারণ এখানে ডাল ভাজিটা নাকি খুব মজা হয়। আজকেই প্রথম খাবো, দেখি খাওয়ার পরে কেমন লাগে। এমনি তো বাইরের খাবার কখনোই ভালো না, মাঝে মাঝে খাওয়া যায় না আম্মু? মাঝে মাঝে তো সবাই মানে মানে খাইতে চায়, হ্যাঁ। ভালো লাগে খাইতে। সবসময় আসলে নিজের রান্নাও মাঝে মাঝে মনে মানে ধরে না, মাঝে মাঝে মন চায় যে কেউ যদি রান্না করে দেয় তাহলে একটু খাই। তো ভালোই হয়েছে যে এখানে পেঁপে দিছে, আলু দিছে, আর পেঁপে আলু আর সাথে মুগ ডালের সবজি, মানে এটা একটা সবজি আর কি। তো কালারটাও বেশ সুন্দর, মানে খেতে ভালোই হবে। এদিকে আমিও রং চা বসাই দিছি, তো আজকে আমরা রং চাই খাবো। যখন ভাজি টাজি থাকে, ডিম ভাজা থাকে, তখন বেশিরভাগ আমি রং চাই তৈরি করি। নতুন জায়গায় আসলে আসলে নতুন নতুন অনেক কিছুর অভিজ্ঞতা হয়। কালকে তিশার আমি বাজারে গিয়েও অনেক কিছু আবিষ্কার করছি। তো নতুন জায়গার অনেক কিছু জানতে খুবই ভালো লাগে। তো এখন সবাইকে একটু একটু দিয়ে দিচ্ছি, আর ভাজিটার গানটা খুবই মানে ভাল লাগতেছে, মনে হয় অনেক ভালোই হবে। আর এই তো এই লেবুটা দিয়ে আমরা আজকে মানে চা খাবো, লেবু চা খাবো। নাস্তা রেডি, এখন সবাই মিলে খাবো। বাসা বদলার পর এখন পর্যন্ত বাজারে যাই নাই, মানে কোনো ঘরে কোনো বাজার নাই। এই টুকিটাকি করে আজ কয়েকদিন চলছি। এখন আলু টালু কিছুই নাই, 2 কেজি আলু নিয়ে আসছে, এই যে 2 কেজি আলু নিয়ে আসছে। শাক, শাক জানেন এখান থেকে অর্ধেক করে আছে পিসের শাকের। ওখানে একটা দোকান থেকে নাস্তা নিয়ে যাচ্ছিলাম, এই পাখি দিয়ে আমার শাকগুলা সবগুলা এই ইয়ারে খাওয়াই দিছে, ছাগল রে খাওয়াই দিছে। মানে একটা ছাগল বসা ছিল, ওই ছাগলে ও একটা 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 করে করে ওকে শুধু বাই করে দিতেছে, আর ছাগলটা খাইতেছে। আমার অনেকগুলো লাল শাক ছিল, দেখেন এখান দিয়ে সব ও শেষ করে ফেলছে। আম্মু খেয়াল করে নাই, আম্মু খেয়াল করলে আর আমাকে দিতে দিত না, আম্মু ওই দিকে তাকাইছিল। তারপর আমি কিরে তুই তো আমার সব ছাগল ছাগলে দিয়েছিস, কয়েক বিয়ে করছে না না অল্প কয়টা দিছি, আর কতক্ষণ খাইলে মনে হয় আমার ছাগলে থাকতো না। তো যাই হোক, ভালো হয়েছে, ওগুলো হয়তো বহুত কিসমতে ছিল, এই জন্য। নতুন মানে আর কখনো আইসা করি নাই, বাজার দেখছি কিন্তু করি নাই। এখান থেকে ধনিয়া পাতা নিচ্ছি, ধনিয়া পাতাগুলো খুব ফ্রেশ ছিল, যে ধনিয়া পাতা নিচ্ছি। আর কাঁচামরিচ নিছি, আর সাথে নিছি কি লেবু, সাথে এই যে লেবু নিছি। আর আরেকটা জিনিস নিছি ঢেঁড়স। তাও আবার ছোট ছোট। তো ছোট ঢেঁড়স, ছোট ঢেঁড়স খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে কয়টা লেবু নিছি। তো এই লেবুর দাম দেখে না আমি অবাক হয়ে গেছি, লেবু এরকম সস্তা হয়ে গেল কিভাবে। লেবু খুব তাড়াতাড়ি সস্তা হয়ে গেছে। আমি এখানে 6টা লেবু নিছি, 6টা লেবু ওনারা আমার কাছ থেকে 20 টাকা করে রাখছে, করে রাখছে। আর এই যে এখানে ঢেঁড়স নিছি, ঢেঁড়সগুলো একদম ছোট ছোট। তো ওগুলো আজকে রান্না করব। আর এই কাঁচামরিচ নিছি। তো এই টুকিটাকি কাঁচা বাজারও করলাম, আর বাজারটা একটু ভালো করে চিনেও আসলাম। আমার কথা হচ্ছে আম, আম নিছি, তবে আম বেশি নিতে পারি নাই, কারণ আমের অনেক দাম। এখন কাঁচা আম কিনা খাইতে হয় আমাদের,
কিছু করার নাই, এত দূরে কে যাবে আনতে। কিউট কিউট বোম্বাই মরিচ নিছি। এই বোম্বাই মরিচ গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আমি আরো নিতাম। পিসা বলতেছে আম্মু দুইটা নিয়ে দেখো আগে কেমন। আর বেশি ঝাল হলে তো আমাদের এই দুইটা এক সপ্তাহ যাবে না খাইতে খাইতে। হ্যাঁ, তো এই তো আমগুলো ঢালি দিয়ে মাত্র 3টা আম নিছি, আধা কেজি আম 3টা হয়েছে। নিয়ে আম্মু আসছি। আমের আচার বানাবে, মানে আমের ওই আচার না, এই হ্যাঁ। 3টা দিয়ে আচারটা অনেক বেশি হবে। যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এই আচারটা না খেতে অনেক ভাল লাগে, এই আর জন্য। 3টা আম দিয়ে এক বইও হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই। আমরা কিন্তু লবণ মরিচ দিয়ে লেবু খাইতে অনেক পছন্দ করি না? আমার জন্য নিয়ে আসিস কাটি। লেবুর পিকেল একদম তৈরি। অনেক, হ্যাঁ অনেক মজা লাগে কিন্তু এটা খেতে। আমরা তো প্রায় সময় বানিয়ে খাই, লেবুর দাম বাড়ার পর এখন একটু কম কম খাওয়া পড়ে আমাদের। দাম কমেছে দেখি একটা লেবু দিয়ে করেছে। হ্যাঁ, নাইলে আমরা এক অর্ধেক দিয়ে করতাম। হ্যাঁ, আজকে বিকেল বেলা, তো সন্ধ্যার দিকে আর কি। তো আজকে রান্নাটা রাত্রে করছে, যেহেতু আমাদের আজকে গ্যাস ছিল না, দুপুরবেলা গ্যাস ছিল না, আমরা কিনে আনি খাইছি। তো এখন রাতের বেলা আমি লাল শাক দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছও ভিজিয়ে দিয়েছি। তো আজকে রাত্রের বেলা এটাই আমরা রান্না করবো, আর বেশি কিছু রান্না করব না। আম্মু যখন সিজন ছিল এই চিংড়ি মাছটার, তখন অনেকগুলা ফ্রোজেন করে রাখছে। এখন আমরা আস্তে আস্তে এক প্যাকেট নামিয়ে নামিয়ে খাচ্ছি। অনেক মজা লাগে, যে কোনো শাকের সাথে ভাজির সাথে দিলে অনেক ভালো লাগে খেতে। বিকালে বসে বসে এই শাকগুলা কেটে রাখছে, যাতে সন্ধ্যার পরে রান্না করতে অনেক সুবিধা হয়। রাতে রান্নাটা একটু কম হলেও চলে, কারণ রাতে অত বেশি ভাত তেমন কেউই খেতে চায় না। এখানে কি সুন্দর ফুল ফুটছে গাইস, দেখেন কত সুন্দর ফুল, এই যে বড় ফুল, কত সুন্দর। আর একটা ফুল, সুন্দর একটা ফুল।